এমনিতেই কিচেনটা খুব ছোট, কিন্তু আমি সব কিছু সুন্দর করে সাজিয়ে অনেক কিছু রাখতে চাই, অনেক কিছু, কিন্তু সুন্দর। এগুলো হচ্ছে নিচে দেওয়ার জন্য, যাতে জিনিসটা মজবুত হয়। এগুলো হচ্ছে অল্প পয়সাতেও তোমার জিনিসগুলো যদি তুমি ঠিক করে চালাতে পারো অনেক বছর। আজকে ব্লগটা শুরু করেছি আমাদের জলখাবার বানাবার সময় থেকে। স্নান হয়ে গেছে, ঘরের যাবতীয় কাজ এই সময় হয়ে গেছে। আজকে খুব ইচ্ছা করছিল একটু দুধ চার সাথে পরোটা বানিয়ে খাই। আর তোমরা তো জানোই আমি চাপাটির মতন করে আটা সব সময় মেখে রাখি, রুটির ক্ষেত্রেও তাই করি, পরোটার ক্ষেত্রেও সেম করি, সেম আটা দিয়ে করি। সামান্য নুন, সামান্য চিনি, অল্প একটু ঘি দিয়ে আমি আটা মেখে রেখে দিই একটু বেশি করে। ওই আজকের মতন মাখলাম তো কালকে সকাল অবধি চলবে, আবার হয়তো রাত্রিবেলা মাখলাম পরের দিন সকাল অবধি চললো, এইরকম। এমন নয় যে আমি 2-3 দিনের জন্য আটা মেখে রেখে দিই, সেটা কখনোই নয়। কারণ দুবেলাই আমার ঘরে হয় পরোটা না হলে রুটি হবেই। আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে দুবেলাই রুটি হয়, অর্থাৎ জলখাবারে আর রাতে। আর দুপুরে যেমন ভাত খাওয়া সেরকমই খাই। তোমাদের সাথে তো ভাজ পরোটা বহুবার শেয়ার করেছিলাম, এখনও করি। আর আমি যখনই পরোটা করি আগে তাওয়াটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে সাদা তেল দিয়ে বেলে রাখা পরোটাটা দিয়ে আস্তে আস্তে চেপে চেপে ভাজতে থাকি। আমি কখনোই পরোটা করবার আগে কিন্তু পরোটা সেঁকে নিই না রুটির মতন, তাহলে কিন্তু শক্ত হয়ে যায় আর অনেকক্ষণ নরমও থাকে না। সেটা ময়দার করো বা আটার করো, এইভাবে করে দেখো দীর্ঘক্ষণ নরম থাকবে। প্রায় 6-7 ঘন্টা পরেও যদি তুমি ময়দার পরোটাই খাও না কেন, তাতেও তোমার শক্ত হবে না, আর আটার পরোটা খেলে তো হবেই না। আর আমরা খুবই কালে ভদ্রে ময়দার পরোটা করি, খুব ইচ্ছে হলো, অনেক দিন ময়দা খাওয়া হলো না তখনই করি। আর এদিকে চা বসিয়ে দিয়েছি। চা আর পরোটা অ্যাকচুয়ালি কাদের বলো তো খুব ফেভারিট খাবার, সেটা হচ্ছে যতদূর আমার মনে হয় পাঞ্জাবিদের, তারা চায়ের সাথে পরোটা খেতে খুব ভালোবাসে। অ্যাকচুয়ালি পরোটা দিয়ে আচার বা আলুর পরাঠা বা বিভিন্ন স্টাফিং পরাঠা আমরা কিন্তু তাদের কাছ থেকেই মোটামুটি শিখেছি। আর এই পরোটা, আলুর চচ্চড়ি এগুলো কিন্তু ছোট থেকে জলখাবার হিসেবে আমরা খেয়েই বড় হই। এখন বাজে 2:02, যাচ্ছি আয়ুষ্মানকে আনতে স্কুল থেকে। ঘেমে গেছে, বসো না তুমি। আমাদের এখানেই নতুন শুরু হয়েছে কারেন্ট যাওয়া। হ্যাঁ, আজ অনেক বছর বোধ হয় 2013-তে আয়ুষ্মান হলো, ওই 14-15 পর্যন্ত কারেন্ট যেত, তারপর আর কারেন্ট যেত না। কারণ 2013-14 পর্যন্ত আমাদের ইনভার্টারটা ছিল, 2010 থেকে 2014-15 পর্যন্ত ইনভার্টার ছিল, তারপর আর ইনভার্টারের আমাদের দরকার হতো না, কারণ কারেন্ট যেত কালে ভদ্রে। এই এখন দেখছি সমানে কারেন্ট যাচ্ছে, সমানে। সেদিন তো সারা রাত কারেন্ট ছিল না, রাত 2টোর সময়, 2:45 সময় গেছে, এসছে 5:30। কোনো সময় মানে ঝড় তুফান, একমাত্র আমফানের সময় কারেন্ট গেছিল, বাকি যে তাও পরের দিনই চলে এসেছে, পরের দিন বিকেলের দিকে এসছে। কিন্তু তারপরেও যে ঝড় গেছে সব সতর্ক করেছিল, কিন্তু আমাদের এখানে কিচ্ছু হয়। তো এই হচ্ছে এখন অবস্থা। আগে কিন্তু এরকম ছিল না আমাদের, মানে সব জায়গায় মাঠে ঘাটে লাইট দিয়ে, সব জায়গায় লাইট টাইট দিয়ে একদম অন্যরকম ব্যাপার ছিল। যে যেটা করেছে সেগুলো তো বলতেই হয় না, এখন মানে সেগুলো মনে হচ্ছে আর কি। জানি না কি প্রবলেম হচ্ছে। তার উপরে এক্সাম আয়ুষ্মানের, আজকে তো অনলাইনও ক্লাস করাতে পারবো না, কারণ কালকে বাংলা পরীক্ষা। আমি ভাবলাম নিয়ে এখন চাটা খেয়ে একবারে পড়তে বসাবো। এখন কারেন্ট চলে গেছে, এখন কারেন্ট যদি না আসে কীভাবে পড়বে বলো? এই তো মনে হচ্ছে সেই বহু যুগ আগে, তখন আমরা হ্যাবিচুয়েট ছিলাম, কি বলো? কারেন্ট চলে যাওয়াটা তখন হ্যাবিচুয়েট ছিলাম। কারেন্ট এই সবে এলো, এখন বাসনপত্র অল্প কিছুই আছে, খুব বেশি কিছু নেই। ওই দুপুরে যে খাবার দাবার বাসন, তারপরে ভাতের ডেচকিটা। আগে চা করব, চা খেয়ে আয়ুষ্মানকে পড়তে বসিয়ে আশিস সন্ধ্যাটা দিয়ে দেবে। আমি তো প্রথম সোমবারটা করতে পারলাম না। তোমাদের একটা কথা বলি, আশিস এক্ষুনি বলছিল, আমি বললাম আমি প্রথম সোমবারটা, আমি মহাদেবের প্রথম সোমবারটা করতে পারলাম না। আশিস বলছে যে আমি তো করে দিলাম। ও করে দিয়েছে, ফুল টুল এনে ঠাকুরকে সুন্দর পুজো করেছে, ও পুজো ভালো করে। কিন্তু ওকে আমি এটা বললাম যে তুমি পুজো করা আমি পুজো করা আলাদা। মানে কি আমি বলতে চাইছি, তুমি পুজো করছো
তোমার পুণ্য হচ্ছে, সংসারের অবশ্যই মঙ্গল হচ্ছে, কিন্তু তোমার যে কার্মিক অ্যাকাউন্ট সেটা তোমার জমা হচ্ছে, ঠিক আছে? আমার যখন আমি পুজো করি, আমিও সংসারের মঙ্গলের জন্য, সকলের সংসার মানে শুধু নিজের ঘর না, সমগ্র সংসার, জগৎ সংসারের মঙ্গল হচ্ছে, কিন্তু আমার কার্মিক অ্যাকাউন্টটা আমার তৈরি হয়, আমার সেবাটা ঠাকুরের কাছে যায়। তো এই যে অনেকে ভাবে না, ওই তো বাড়িতে একজন পুজো করে দিলেই হলো, আমরা অনেক সময় ভাবি, এটা একদম ভুল কথা। এটা আমার বুদ্ধিতে তাই বলছে, এখন এই বুদ্ধিটা আমার কিছুদিন ধরে হয়েছে, যে অনেকেই ভাবে ও পুজো করে দিল। আমি দেখেছি অবাঙালিদের প্রত্যেকে কিন্তু পুজো মানে ইয়ে করে বেরোনোর আগে পুজো করে, বাচ্চারা সকালবেলা স্নান করে স্কুলে যাওয়ার আগে পূজা পাঠ করে যায়, হাজবেন্ড অফিসে যাওয়ার আগে পূজা করে, আবার স্ত্রী স্নান করে পুজো করে। তো পুজোটা সবার আলাদা আলাদা, নিজের শুধু ঘরের পুজো করাটাই কিন্তু ব্যাপার নয়। এটাই আমি ওকে বললাম যে আমার যে পুজো করা সেটা তো হলো না, তোমার শ্রাবণ মাসে তোমার পুজোটা হলো, ঈশ্বর তোমার হাত দিয়ে নিলেন, খুব ভালো কথা, কিন্তু আজকে প্রথম সোমবারের পুজোটা আমি করতে পারলাম না, ঠিক আছে, আমার না হয় বাধা পড়ে গেছে, কোনো অসুবিধা নেই, কিন্তু তারপরেও একটা নিজের মনের মধ্যে, এটা আমি তোমাদের সবাইকেও বললাম, বাড়িতে যেই পুজো করুক, নিজে ধরো পুজো করে দিয়েছে, হাজবেন্ড পুজো করে দিয়েছে, তুমি পুজো, তোমার বা কেউ বাচ্চা পুজো করে দিয়েছে, তুমি যখন ঠিক থাকো আর কি, দুটো ধূপকাঠি নিয়ে হলেও ঠাকুরের সামনে একটু বসো, একটু নাম গান, এটা আমাদের, এটা তোমার পুজো হলো, আমার পুজো হলো। তো আমি একটা গঙ্গা জলের বোতল আলাদা করে রাখিয়েছি, একটা কর্পূরের কিছুটা ঢালিয়ে আলাদা ছোট কর্পূর রেখেছি। আমি তো এই সময় ঠাকুরের জিনিসে হাত দিতে পারবো না, কিন্তু আলাদা করে রেখেছি, যেটা আমি সারা সময় হাত দিতে পারবো। তো গঙ্গা জল একটু গায়ে ছিটানো, একটু চারিদিকে ছিটিয়ে দেওয়া, তারপর একটু কর্পূর দানিতে কর্পূর দেওয়া, এইগুলো আমি করতে পারবো, কিন্তু বা ঠাকুরকে ভক্তি ভরে ডাকা, কিন্তু মহাদেবকে স্নান করানো যেভাবে আমি স্নান করাই, সেটা আমি পারলাম না শ্রাবণ মাসে। সেরকম আমি নিরামিষ খাইও না, হয়তো যদি পুজো করতাম হয়তো আজকে আমি সাবু টাবু খেতাম, কিন্তু করি না, কখনো সচরাচর করিনি আজ পর্যন্ত। অনেকে দেখছি সাবু খাচ্ছে, আমি কোনোদিন করিনি এটা। আমি করলে ওই নীলটাই করি, নীলের উপোসটাই করি। আর আমার এমন একটা কাজ যেটা ওয়াইফাই ছাড়া একেবারেই চলে না, এই কারেন্ট না থাকার জন্যই, প্লাস সারা রাত কয়েকদিন, এই জাস্ট কদিন আগেই তোমাদের বললাম যে ঘুম হয়নি, সারাটা রাত না ঘুমানোর ফলে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে ভিডিও মানে আমি এডিট করে পোস্ট করা তো দূর, শরীর খারাপ হয়ে গেছিলো। তো সেই সমস্ত একটা সমস্যা ইদানিং দেখছি, যেটা একদমই ভালো লাগছে না। এরকম তো হওয়ার কোনো দিন কথা নয় বা হয়নি, তো এই সমস্যাটা একটু বড়সড়ভাবেই ধাক্কা দিচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের এই দিকটা যেহেতু টলিপাড়ার দিকে, মানে স্টুডিও পাড়ার মতন, তো এখানে কারেন্ট খুব একটা সমস্যা কোনো দিনই করতো না সেই অর্থে। তো এই সমস্যাটা একটু ভাবাচ্ছে, হয়তো আবার দেখা যাক ঠিকও হয়ে যেতে পারে, দুর্গাপুজোর আগে অনেক সময় এরকম হয়, হ্যাঁ, তো দেখা যাক। আর এখানে এখন সন্ধ্যের কাজ শুরু করে দিয়েছি। এই যে তোমাদের একটা জিনিস দেখাই, কারণ পরেই কথাটা আমি বলবো, এই স্টিকি হুকের মধ্যে কিন্তু আমার এই টাওয়েলগুলো, হ্যান্ড টাওয়েলগুলো ঝুলিয়ে রেখেছি। আর এই হ্যান্ড টাওয়েলগুলো আমি কিনেছিলাম বাজার কলকাতা থেকে, 99-এ 3খানা পেয়েছিলাম, ভীষণই ভালো, সঙ্গে সঙ্গে হাত সোপ করে নেয়। তো একটু এলাচ দিয়ে দুধ চাটা খাবো, সকালে একবার দুধ চা খেয়েছি, ওই সময় না মানে স্নান হয়ে যাওয়ার পর বেলার দিকে একটু চা খেতে ইদানিং ভালোই লাগে, খুব একটা অসুবিধা হয় না। আমরা যারা চা খেতে ভালোবাসি, আমাদের কাছে চা একটা এনার্জি ড্রিঙ্ক। তবে কি জানো তো, আমি কিন্তু খুব বেশি খাই না, খুব বেশি হলে দুবারই খাই, তার বেশি নয়। এই যে এই সময়টা একটু গল্প করি, সময়টা ভালোই কাটে। আর আয়ুষ্মানকেও আজকে চা দিলাম, জানি ঘন ঘন আবার ওকে চা দেওয়া হচ্ছে, মুসলিটা খেতে চাইছে না। 9:30, আর কি করছো গো? সবে আশিস এলো, এসে আমার তো এখনো রান্না হয়নি, কারণ আয়ুষ্মানকে আমি বাংলা পড়াচ্ছিলাম, এবারে রান্না করব। ওকে অনেকক্ষণ ধরে বলছি তুই একটু তাড়াতাড়ি কর, কিছু করার নেই, যেদিন বাংলা থাকে সেদিন আমার এরকমই হয়। আর দেখো আয়ুষ্মান একটা কালকের ইয়ে বানিয়েছিল, ওই ওয়াল হ্যাঙ্গিং, এখানটা সাজিয়ে দিয়েছি। ভাবলাম পনির আর রুটি করে নিই, কিন্তু সেটা করতে তো সময় লাগবে। আশিস প্রথমে বলে চাউমিন করো, তারপর আমি বললাম না আজকে পাস্তা করি, পাস্তাটা আরও ঝটপট হয়ে যাবে। প্রেশার কুকারে আমি, এটা কিন্তু ডিসানোর স্যামোলিনা পাস্তা, মানে 100% রুম উইট দিয়ে তৈরি, এটা কোনো রকম আমি পেড প্রমোশন করছি না, এটা এসেছিলো পেড প্রমোশনের জন্য, কিন্তু এটা আপাতত পেড প্রমোশন নয়। কিন্তু আমি বলছি, আমার প্রমোশন ছাড়াও আমি বলছি খুবই ভালো পাস্তাটা, তোমরা কোনো অ্যাঙ্গেল থেকে বুঝতে পারবে না এটা স্যামোলিনা পাস্তা। এটা মনে হবে নর্মাল যেরকম আমরা ময়দার পাস্তা খাই সেরকমই, আর ভীষণই ভালো টেস্ট। লিঙ্ক পেলে দেবো, না পেলে তোমরা অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবে, বা দোকানেও পেয়ে যেতে পারো, আমি তো দোকান থেকেও কিনেছি।
খুব ভালো খেতে, অবশ্যই ট্রাই করো। সবথেকে বড় কথা, গিল্ট ফ্রি হয়ে খাবে। আর ওদিকে তো দেখলে আমি পাস্তাটা কীভাবে প্রেশারে বললামই, আমি প্রেশার কুকারে সেদ্ধ করি, 2টো সিটি দিই, 2টো কি 3টে দিতে পারো যদি অল্প অল্প তাড়াতাড়ি হয় আর কি। আমি 2টো সিটি দিয়ে একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যায়, ভীষণ ফাস্ট। আবার কড়াইতে আমি দিলাম কিছুটা সাদা তেল এবং তার মধ্যে দিয়ে দিয়েছি একটা না 2টো ডিম দিয়েছি। আমি একটু বেশি পরিমাণে করব, যদি থেকে যায় পরের দিন আয়ুষ্মানকে সকালে টিফিনে দিয়ে দেবো, টিফিনটার বানাবার ঝামেলা থাকবে না। আমি এরকম করি, যখন রাত্রিবেলা ভালো কিছু খাবার থাকে রেখে দিই, সকালবেলা মাইক্রোওভেনে গরম করে দিয়ে দিই। আর এদিকে ডিম 2টো ভেজে আমি সাইড করে রেখে দিলাম। ভীষণ ভালো টেস্টি একটা পাস্তা রেসিপি তোমাদের সাথে বা ম্যাক্রোনি রেসিপি শেয়ার করছি। আবার আমি এদিকে সাদা তেল দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর, ক্যাপসিকাম আর বিনস, এই 3টে কুচোনো। আর তার মধ্যে রসুনটাকেও আমি বেশ অনেক কটা রসুন দিয়েছি, সাদা সাদা যেটা দেখছো এগুলো সমস্ত রসুন কুচি। এখন এটাকে হাই ফ্লেমে ভালো করে আগে ভেজে নেব, তারপর এটাকে নুন দিয়ে ঢাকা ঢুকিয়ে দেবো না, এমনি নর্মাল এটাকে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে, খুব বেশি একদম সেদ্ধ করে দেওয়ার দরকার নেই। আর এই যে বললাম ম্যাকারনিটা আমি এটাকে ভালো করে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি, জল দিয়ে ভালো করে ধুয়ে নিই, যাতে ওর মধ্যে যে একটা মানে একটা চিপচিপে ব্যাপার থাকে সেটা একদমই চলে যায় এবং ওভারকুক না হয়ে যায়। এরপরে যখন গাজর, বিনস, ক্যাপসিকাম ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে টমেটো সস আর দিয়ে দিয়েছি সোয়া সস। এটা দেওয়াটা ভীষণই দরকার। জানি টমেটো সস বাইরের বেশি খাওয়া ভালো না, কিন্তু কিছু তো করার নেই, ঘরে বানিয়ে আমি দেখেছি খুব একটা টেস্ট আমারটা হয়নি, ফলে কি জিনিস নষ্ট হয়, ওই জন্য কেনাটাই আমি ব্যবহার করি। আর এদিকে পাস্তাটা দিয়ে ওই ভালো করে এখন এটার সাথে মেশাবো। টমেটো সস আর সোয়া সসটা কিন্তু একদমই অপশনাল নয়, ওটা দিতেই হবে, ভীষণ ভালো হয় খেতে। আর যেগুলো বলবো সেগুলো কোনোটাই অপশনাল নয়, প্রত্যেকটাই দিয়ে এইভাবে করে খেয়ে দেখো, বাইরে থেকে আর এসব কিনে কোনো দিন খেতে হবে না। এটা হচ্ছে একটা পিৎজা সিজনিং ছিল আমার কাছে, তবে কেয়া যেটা এখন আমি কদিন ধরে ব্যবহার করছিলাম ওটা শেষ হয়ে গেছে, নাহলে ওটার ফ্লেভার এইটা একটুখানি ছিল, ওটাই দিলাম। আর ওটা দেওয়ার পর আমার কাছে 2টো ছোটো ছোটো চিজ কিউব ছিল, চিজ কিউবগুলো না অর্ধেক অবস্থায় ছিল, তো ধরে নিতে পারো একখানা চিজ কিউবই আমি এখানে দিয়েছি। চিজও দিতে হবে, তোমাদের কিউব দিতে পারো বা যদি স্লাইস থাকে 2টো স্লাইস ফেলে দেবে, অসাধারণ হবে খেতে, মানে একদমই মনে হবে যে তুমি বাইরের যে চিজ পাস্তা সেটাই খাচ্ছ, তবে তোমার লিমিট অনুযায়ী। হ্যাঁ, একটা কিউব চিজে আর কতটুকু চিজ থাকে, কিন্তু ওই চিজি ফ্লেভার ওটাই দারুণ লাগবে খেতে। আর একটা স্টিকি ব্যাপার থাকবে, প্লাস আমরা পিৎজা পাস্তা সিজনিং ইউজ করেছি, মানে একদম ইটালিয়ান ফ্লেভারটাই আসবে। তবে টমেটো সস আর সোয়া সস দিয়েছি বলে কোনো অসুবিধা হবে না। আর এখানে আমি এবারে বাসন কোসন যে কটা বেরিয়েছে সেগুলো ধুয়ে নেব, তাহলে আমার আর কোনো রকম না মানে এক্সট্রা মনে হয় না যে কাজের কোনো প্রেশার আছে। আমার তো মেন কাজটাই আমার সবথেকে ঝামেলার মনে হয়, এক জামা কাপড় ভাঁজ করা, আর দ্বিতীয়ত যেটা মনে হয় সেটা হচ্ছে এই বাসন মাজা। তবে বাসন মাজাটা আমি ঝটাপট করে মেজে নিই, যখনই পড়ে তখনই মেজে নিই, সে বড়ো বাসন হোক, ছোটো বাসন হোক বা 2-4টে চামচই হোক না কেন, এতে আমার কোনো রকম সমস্যা হয় না। আর এই যে স্টিলের যে ঝাঁঝরিটা, এটাও সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে কি হয়, ভেতরে ছোটো ছোটো জায়গাগুলো বন্ধ হয়ে যায় না। আর প্রেশার কুকার মাজা মানে একটা ঝক্কি, ওই জন্য প্রেশার কুকারে আমার রান্না করতেই ভালো লাগে না। তো হয়ে গেছে, সব মেজে মুজে রেখে দিয়েছি পরিষ্কার করে, এখন ওদেরকে আগে খেতে দিয়ে দিই, ওদের খিদে পেয়ে গেছে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10:30 বেজে গেছে। আয়ুষ্মানকে তো পড়ালামই 9:30 পর্যন্ত, তার মাঝে মাঝে ওকে দেখতে হচ্ছে গিয়ে। আর এই যে দুজনের বাবা বেটার আর কি গুছিয়ে দিলাম। আর শশার পেঁয়াজটা আমি আলাদা করে কুচিয়ে রেখেছি, যার যেটা ভালো লাগবে সে সেটা খেয়ে নেবে। এই যে কাঁচা লঙ্কা কুচিও আলাদা করে রেখেছি, ওর বাবার লাগবে। তো চলো ওদেরকে আগে খেতে দিয়ে আমি নিজেও খেতে বসে যাব। আমার খুব একটা বেশি রাত্রিবেলা না খিদে পায় না, আমি এই জন্য অল্প করেই নিয়েছি, এই ছোটো প্লেটটার মধ্যে, এইটার মধ্যেই আমি নিয়েছি আমার ডিনারটা। সবথেকে ভালো লাগে তো জানোই আমার রান্নাঘরের কিছু জিনিস কিনতে এবং সেটাকে একটু অর্গানাইজ করতে। আমার এই রান্নাঘরটা আর কি খুবই ছোট, কিন্তু ভীষণই সুন্দর করে আমি গুছিয়ে রাখি বলে আমার খুব প্রিয়। এত বছর ধরে এইটাই ব্যবহার করছি। এই ট্রেটা আমি কিনেছিলাম প্রায় 2-2.5 বছর আগে, এর মধ্যে এভাবে রেখে রেখেই আমি ব্যবহার করছিলাম। তবে অনেক দিন ধরেই চাইছিলাম এখানে একটা স্ট্যান্ড লাগাতে, আশিসকে বহুবার বলছিলাম এখানে একটু লোক এনে স্ট্যান্ড করে দাও না, কিন্তু জানো তো এই যে টাইলসের ভেতরে ড্রিল করাটা মুশকিল, যে ড্রিলগুলো থাকে টাইলসের জন্য আলাদা হয়, তো ওই জন্য আমি অন্য কোনো অপশান খুঁজছিলাম। আমি অনলাইন এরকম দুটো
ট্রে কিনেছি, ভালো দেখেই কিনেছি। এখন জানি না এটা কতটা কি, ব্যবহার করলে বোঝা যাবে। তবে প্লাস্টিকটা খুব ভালোও না, খুব একদম আহামরি ভালোও না, তো আবার একদম পলকা প্লাস্টিকও নয়, মজবুত আছে প্লাস্টিকটা। আর তার সাথে যাতে এটা ড্রিল না করতে হয়, আমি তো লিখেছিলাম যাতে ভীষণ ভালো মানে হুক, স্টিকি হুক পাওয়া যায়, যাতে ড্রিল না করার ঝামেলা থাকে। তো সেরকম দেখি এখন এটা, যদিও আমি স্টিক যদি ভালো নাও হয়, আমি একটা ভালো বোথ সাইড টেপ কিনেছি। বোথ সাইড টেপটা তোমাদের দেখাই, দাঁড়াও। এইরকম একটা ট্রান্সপারেন্ট লুকের একটা বোথ সাইড টেপ কিনেছি, এটা বেশ ভালো। তো দেখি এটা কেমন, স্টিকটা কেমন কাজ দেয়। এমনি দেওয়াল টেওয়ালে খুব ভালো দেয়, কিন্তু টাইলসে একটু ঝামেলা করে, বিশেষ করে এই স্টিকগুলো। তো যে স্টিকি হুকটা দিয়েছে ওটাকে যেখানে আমার বসানোর সেই জায়গাটা আমি চুজ করে নিলাম। দেখো এরকমভাবে এটাকে স্টিক করেছি। আমার স্টিকি হুকগুলো কিন্তু বহু বছর ধরে চলছে, যেগুলো এমনি নর্মাল স্টিকি হুক আমি কিনে ইউজ করি। তোমরা তো দেখেছোই, টাওয়েল ঝোলানো আছে। না, একদম মুছে নিয়েছি শুকনো দিয়ে, বেশ টাইট হয়েছে। আর এটার হুকটাও বেশ ভালো লাগছে। দেখা যাক এখন এটার ওয়েটটা কত দূর এর নেওয়ার ক্যাপাসিটি থাকে। এটা কি আমি একটা এক্সট্রা দিয়ে দেবো নাকি? না, হয়ে যাবে মনে তো আমারও হচ্ছে হয়ে যাবে। আর একটা হুক টাইপের আছে, সেই হুকের মধ্যে তোমাকে দুটো পয়েন্ট করা আছে, সেই দুটোকে ধরে বসিয়ে দিতে হবে। এবার সঙ্গে সঙ্গেই একটু যে তুমি ভারী জিনিস রাখতে পারবে তা না, কিছুক্ষণ সময় দাও। তবে হ্যাঁ, খুবই ভালো, আমি তোমাদেরকে বলবো, আমি রেকমেন্ড করব এটা নেওয়ার জন্য। কারণ এর আগেও আমি একটা কিনেছিলাম, সেটা এত ভালো ছিল না, সেটার হুকগুলো অতীব জঘন্য ছিল, একদমই পিছলে পড়ে যাচ্ছিল। তবে এটা বেশ ভালো। তা আমার কাছে তো রিইউজেবল টিস্যু আছে, সেটাকেই ভালো করে ধুয়ে এটাকে একটু মুছে নিচ্ছি পরিষ্কার করে। আর আমার ঘরে যখনই কিছু আমি কিনি, কতক্ষণে ব্যবহার করব, আমার সেই যেন তর্স হয় না। তো ওর ওপরে সঙ্গেই রেখে দিয়েছি, কিছু হয়নি, ঈশ্বরের কৃপায় কোনো সমস্যা হয়নি। দেখলাম বেশ মজবুত অবস্থায় আছে। এটা যত আটকে থাকবে তত কিন্তু এটা আরও মজবুতই বাড়বে। আর দেখো প্লেসটা কতটা পরিষ্কার লাগছে এবং জায়গাটা কতটা বড় লাগছে। ছোট্ট রান্নাঘরের মতো আমার এই সিঙ্কের জায়গাটা গুছিয়ে নিলাম। তো ছোট্ট কিচেনের জন্য খুবই আদর্শ। আর আমাকে যে বন্ধু আমাকে বলেছিলে, অনেক দিন ধরে বলেছো যে পায়েল তুমি তোমার কিচেনের ট্যুরটা দাও, আমি দেব। কেন দিচ্ছি না দেখবে, দাঁড়াও। দেবো যখন দাঁড়াও, এটাকে সরাই অস্ত্রটা তোমার। দেবো যখন তোমাদের, আমি যেভাবে গুছিয়ে রাখতে ভালোবাসি, সেটা তো কখনো কখনো তো একটু মেসি হয় না। আয়ুষ্মানের তো পরীক্ষা চলছে জানো, সবসময় আমি প্রপার গুছিয়ে রাখতে পারছি না। বাবা স্কিনটা ভালো লাগছে, বাবা নজর দেবো না, বাবা পিম্পলস উঠে যাবে। আমার ফোনে স্কিন ভালো লাগা বা পিকচার ভালোবাসা মানে বিশাল ব্যাপার। কারণ আমার স্কিন, আমার এই মোবাইলে কোনো রকম এডিট আসে না, বুঝতে পেরেছো? কোনো রকম এডিট অপশান নেই আমার। মানে আমি যে আমার স্কিনটাকে বা আমার পিকচারটাকে বা ছবিটাকে একটু উজ্জ্বল দেখাবো, আমার এইটা এত সুন্দর, এত উজ্জ্বল, আমি তোমাদের কি বলবো, আমার কিচেনে এত ভালো লাগে, কিন্তু ক্যামেরায় ভালো লাগে না। আমাকে একজন বলছে হিজিবিজি লাগছে, বিশ্বাস করো আমি যে সামনে থেকে কাজ করছি না, আমার মনে হচ্ছে কি আমি একটা পবিত্র, একটা সুন্দর মন্দির মতন জায়গা, সাজানো সুন্দর এরকম জায়গায় কাজ করছি। আমি বুঝতে পারছি না তার কেন হিজিবিজি লেগেছে। আমার তো এমনিতেই কিচেনটা খুব ছোট, কিন্তু আমি সব কিছু সুন্দর করে সাজিয়ে অনেক কিছু রাখতে চাই, অনেক কিছু, কিন্তু সুন্দর সাজানো থাকবে এরকম রাখতে চাই। তো এটাও একটা ছোট্ট জায়গার মধ্যে সুন্দর অপশন। আমি লিঙ্ক যদি পাই দিয়ে দেবো, কারণ ইউটিউবে সব অ্যাপের লিঙ্ক আসে না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো আমি নিয়েছি মিশো থেকে, যদি পাই। আমার কাছে মনে হচ্ছে এখন মিশো এই ধরনের জিনিস কেনার জন্য মিশো বেস্ট। বিশ্বাস করো আমি ফ্লিপকার্ট থেকে কিছু জিনিস কিনলাম, বিশেষ করে এই ওয়ালপেপারটা তো আমার একদমই ঠকে গেলাম, জানো। দেখতে সুন্দর কিন্তু কোয়ালিটি ওয়াইজ একদম ভালো না, বরঞ্চ আমি এই ওয়ালপেপারটা কিন্তু মিশো থেকে নিয়েছিলাম, এত ভালো। এইটা পুরোটাই এত বড়, আর এটা এসছে এইটুকু, আমাকে এই যে এইটুকু আমাকে এবার কেটে এখান থেকে আরও অর্ধেক বসাতে হয়েছে। এইগুলো আমি মিশো থেকে নিয়েছিলাম, এইগুলো কত ভালো, এখনো পর্যন্ত কত ভালো আছে। কার্ডসগুলো নিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে। তো এটা একটা সুন্দর অপশন হলো। আমি আরও একটা জিনিস কিনেছি, তোমাদের দেখাচ্ছি দাঁড়া, ওটাও আমি অর্গানাইজেশনের জন্যই ব্যবহার করব। তোমরা দেখেছো যে জামা কাপড়গুলো আমি ওই টেবিলের ওপর রাখি, যে স্কোয়ার টুল, সরি যেগুলো ধরো আজকের আমি যে সালোয়ারটা পরলাম, সেই সালোয়ারটা আমি ক্যাবিনেটে ঢোকাতে চাই না, বা আশিস ধরো যে জিন্সটা পরছে দুদিন ধরে, ওগুলো আমি ক্যাবিনেটে রাখতে চাই না, ওগুলো আমি বাইরে টুলটাতে রাখি। এবারে কি হয়,
ঠিক করে সুন্দর করে ধরো বাইরে মেলে দিলাম, তো ওটা খাঁজ করে তুমি চুলের ওপর রাখো, সেটা করে না, এমনি রেখে দিল, বৃষ্টি আছে সব করে দিল, ওখানে রেখে দিল। ওই জন্য আমি কিছু অর্গানাইজেশন বক্স কিনেছি, আমি তোমাদের দেখাই, দাঁড়াও, তার জন্য আমাকে এটা স্ট্যান্ড করতে হবে, তাহলে আমার হাতে রাখা হয়ে যাচ্ছে। এই দেখো এইরকম অর্গানাইজারগুলো কিনেছি, এগুলো বেশ চওড়া আর বড় বড়। ফ্যানটা একটু বন্ধ করি, ভীষণ আওয়াজ আসছে। এগুলো কি, ও এগুলো হচ্ছে নিচে, সরি সরি সরি, তিনটে আছে, তিনটে। এগুলো হচ্ছে নিচে দেওয়ার জন্য, যাতে জিনিসটা মজবুত হয়। দেখেছো, একটা আরো কিনবো আমি, খুব ভালো এসছে জিনিসটা, আরো কিনবো, এগুলো দরকার। এগুলো হচ্ছে অল্প পয়সাতেও তোমার জিনিসগুলো যদি তুমি ঠিক করে চালাতে পারো, অনেক বছর চলে যাবে, অনেক দিন চলে যাবে। সরি, চারটে এসছে, ভালো না অর্গানাইজার গুলো, বেশ সুন্দর অর্গানাইজার, অনেকটা স্পেশিয়াস। এই দেখো, এর মধ্যে আসছে জিন্স টিন্স, ধরো যেগুলো ও আজকে পরলো আবার কালকে পরবে, এরকম জিন্স পরলো, দ্বিতীয় দিনই তো কাচবো না, তো সেইগুলো ওরকম ভাবে এক একজনের এক একটা, মানে আমার একটা, আশিসের একটা, আয়ুষ্মানের একটা করে নিলাম, যে এটা 2-3 দিন পরো আবার কেচে নেবো। তো সেই হিসেবে অর্গানাইজার গুলো কিন্তু বেশ সুন্দর। আমাদের যাদের মানে অতিরিক্ত স্টোরেজ নেই, তারা কিন্তু এই ধরনের স্টোরেজগুলো ব্যবহার করতে পারো। খালি একটা সুন্দর কর্নার তোমাকে চুজ করে নিতে হবে। আমি যেমন এখানে একটা এই টুলের ওপর যেগুলো ভাঁজ করে রাখি, সেগুলো কিন্তু এখানে একটা অর্গানাইজারের মধ্যে রাখবো। আর সব বাইরের বারান্দার জন্য যেরকম ব্যবহার করা করব। আর দেখো, আমি এখনই নিলাম এখান থেকে হ্যান্ড ওয়াশটা, খুবই ভালো। আর এই স্টিকি হুকের মধ্যে টাওয়েলগুলোও ঝুলিয়ে রেখেছি, একটা সুন্দর পরিপাটি গোছানো তোমার জায়গাটা তৈরি হবে। আর দেখো কিচেনটা কি ভালো, আমার নিজেরই দেখে দেখে এত ভালো লাগছে, কারণ প্রত্যেক দিন ওই ট্রেটা তুলে তুলে ধোয়া, কারণ যখনই বাসন মাজি ওর মধ্যে এঁঠো কাঠা গিয়ে পড়ে, জল পড়ে, একদম না পিছল টাইপের হয়ে যেত, ভীষণ নিজেরই খারাপ লাগতো। আর আজকে জিনিসটা অর্গানাইজ করে নিলাম। কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, সায়না।